দীর্ঘ 4.5 মাস পর বাংলাদেশ দল ওয়ানডে ম্যাচ খেলবে, ওয়ানডে সিরিজ খেলবে। বাংলাদেশ দল আন্তর্জাতিক অঙ্গনে ফিরতে যাচ্ছে 4.5 মাস পর। ওয়ানডে দলটা কেমন হয়, আগের দলটা কেমন ছিল, সামনে যে পাকিস্তান সিরিজ এখানে দলটা কেমন হবে, সেই সব নিয়ে কথা বলতে চাই। তবে একটা বিষয়, একটা অবাক করা বিষয় নিয়ে কথা বলতে চাই প্রথমে। সেটা হচ্ছে লিটন কুমার দাস। অনেকেই দেখছি আলোচনা করছেন যে লিটন ফিরবেন। অনেক অনলাইনে দেখলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে লিটন কুমার দাস এই সিরিজে ফিরতে যাচ্ছেন। আমার কাছে খুবই অবাক লেগেছে, খুবই বিস্ময়কর লেগেছে। আমি এটা বিশ্বাস করতে পারছি না, সাথে হচ্ছে মাঝে মাঝে হাস্যকর মনে হচ্ছে। তবে দেশটা যখন বাংলাদেশ, বোর্ডটা যখন ক্রিকেট বোর্ড, আর যেখানে নির্বাচক প্যানেল আছে যারা আছেন, সেখানে এই ঘটনা ঘটতে পারে। যদি এটা হয়, যদি লিটন কুমার দাস ওডিআইতে ব্যাক করে, এটা অষ্টম আশ্চর্য হয়ে যাবে। কেন হবে জানেন? লিটন কুমার দাস সবশেষ 6টা ওডিআইতে 6 রান করেছেন, 4টা ডাক মেরেছেন, 8টা ম্যাচে রান 13, সবশেষ 8টা ওডিআইতে 13। হ্যাঁ, এইটাও আপনি ভুলে যান, কারণ এত খারাপ করার পরেও তো জাতীয় দলে একদিন ফিরবেন। লিটন অবশ্যই ফিরবেন, সেই অ্যাবিলিটি আছে, ট্যালেন্ট আছে, বয়স আছে, ফিরবেন। কিন্তু যেটা ভালো করতে হয়, মানে যেখানে ভালো করে ফিরতে হয়, সেখানে তো ভালো করেননি। সবশেষ প্রিমিয়ার লিগে 237-এর মতো রান করেছেন, বিপিএলে 202 রান করেছেন। এরপর সবশেষ যে বিসিএল ওডিআই ফর্মেট হলো, সেখানে 55-0-10 3 ম্যাচে করেছেন 65 রান। এই লিটন দাস কেন ফিরবেন? একটা সেট দল তো বাংলাদেশে আছে। যদি ফিরেন, দেখুন ফিরবে না তেমনটা নয়, আমি বলতে পারছি না, বাংলাদেশের প্রেক্ষাপটে ফিরতে পারে। নির্বাচকরা ভালো ব্যাখ্যাও দিতে পারেন না, এর আগে অনেকবার আমরা জিজ্ঞাসা করেছি, অনেক কিছুই বলেছেন, ব্যাখ্যা নেই। তারপরেও দলে এসেছেন, আমি অনেক ভিডিও বানিয়েছি, বিভিন্ন সময় যখন দল ঘোষণা করা হয়েছে যে অসঙ্গতিগুলো আছে সেই সব নিয়ে বানিয়েছি। যদি লিটনকে নেওয়া হয় তাহলে বাংলাদেশের যে সিস্টেমটা আছে, যদিও নেই, সিস্টেম খুব একটা নেই, মানে যখন যা খুশি করা যায়, তারপরেও সেটা আরও বেশি ধাক্কা লাগবে। আপনি যদি নিতেই চান তাহলে আপনি আকবরকে নেবেন। আকবর বিসিএলে সেঞ্চুরি করেছে, তৈরি হচ্ছে, তাকে একটা সুযোগ দেওয়া দরকার। এইসব কারণে আপনি নিতে পারেন, কিন্তু লিটনকে এখন নেওয়ার কোনো মানে হয় না। সবশেষ বিসিএল, বিপিএল অথবা সবশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন, কোথাও দারুণ কিছু করতে পারেননি। যদি আপনি দেখেন যে অদম্য কাপ হয়েছে, হ্যাঁ সেখানে রান করেছেন কিছু, কিন্তু তার থেকে তো বেশি রান অন্যরাও করেছেন। তো তাহলে তারা কেন নয়, অথবা তারা কেন থাকবেন না? কারণ সোহান সর্বোচ্চ রান করেছেন অদম্য টি-20 কাপে, সেখানে লিটন দাস 3-এ বা 4-এ রয়েছেন। তাহলে উইকেট কিপার হিসেবে যদি নেওয়া হয় লিটনকে, তাহলে সেখানে অঙ্কন, সোহান কেন বাদ যাবেন? তো এই বিষয়গুলো থাকে। আমার কাছে এই বিষয়টা অযৌক্তিক মনে হয়েছে। এটা যদি নেওয়া হয় তাহলে আরও বেশি বিস্ময়কর হবে এবং অনেকটাই আনফর্চুনেট হবে যারা পাইপলাইনে আছেন বা যারা লিটন থেকে ভালো করেছেন। এখন হয়ে যাক দলটা কেমন হতে পারে। দেখুন, দলটা ছিল 16 জনের। সবশেষ যে খেলাটা হয়েছে 4.5 মাস আগে, সেখানে দলটা ছিল 16 জনের, সাথে পরে নাসুম অ্যাড হয়েছিলেন প্রথম ওডিআইয়ের পর, মানে 17 জন। সেই মিরপুরেই খেলা হচ্ছে, আমরা সবাই জানি যে এখানে স্পিনার বেশি থাকবে, এবং এমনটাও হয়েছে যে পুরো ম্যাচ দুই দলের সবগুলো ওভার করেছেন স্পিনাররা। তো সেখানে স্পিন আধিক্য থাকবে। যদি আমি আগের দলটাই দেখি, আমি নামগুলো বলি: মিরাজ, তামিম, সৌম্য, সাইফ, শান্ত, হৃদয়, অঙ্কন, জাকের, শামিম, সোহান, রিশাদ, তানভীর, তাসকিন, মুস্তাফিজ, সাকিব এবং হাসান মাহমুদ। এই হচ্ছে 16 জন, সাথে একটা অ্যাড হয়েছিলেন নাসুম। 17 জন। আপনি এখান থেকে দুজনকে বাদ দিবেন। যদি 15 জনের দল হয়, আপনি দুজনকে তো বাদ দিবেন, সে দুজনকে। আর পেস কমাবেন, হয়তো হাসান মাহমুদ অথবা সাকিবকে বাদ দিবেন। আর তাসকিন যদি ইঞ্জুরিতে থাকেন বা ইঞ্জুরি বা ডিসকমফোর্ট থাকে, ইঞ্জুরি সংখ্যা থাকে, তাহলে তাসকিনকে বাদ দিবেন। একটা গেল পেসার বাদ। তাহলে আসা যাক, আপনি আরেকজনটাকে বাদ দিবেন। সেখানে আসতে পারেন আপনি অঙ্কন, সোহান, জাকের। হ্যাঁ, আপনি বলতে পারেন জাকের তো ম্যাচ পাননি, জাকের তো ম্যাচ খেলবেন না, তাকে কেন রাখা হবে? তাহলে হ্যাঁ, বাদ দিতে পারেন। জাকের এবং হাসান মাহমুদ বা একজন পেসারকে বাদ দিলে আপনার থাকে, মানে হাসান মাহমুদ, সেখানে তাসকিন, অথবা আপনি যদি বাদ দেন সাকিব, এর মধ্যে একজনকে বাদ দিলেও আপনি তো 2 জন বাদ গেল, 15 জন হয়ে গেল। তাহলে আপনি আরও একজন কাকে বাদ দিবেন? মানে আরও একজন কাকে বাদ দিবেন? সোহানকে? সোহান তো সবশেষ ম্যাচ খেলেছেন, এর আগে অঙ্কন ম্যাচ খেলেছেন, সে একটা
ম্যাচ জয়ের ভূমিকাও রেখেছেন, 40 বা 44 রান করেছেন, আর একটা ম্যাচে 17 মতো রান করেছেন, তারপরে তাকেও তো বাদ দিবেন না, অঙ্কনকে বাদ দিবেন না, সোহানকে বাদ দিবেন না, তার কার জায়গাতে লিটন কুমার দাস ঢুকবেন? কোনো একজন ব্যাটার। সাইব ভালো করেছেন, সেখানে সৌম্য ভালো করেছেন, সেখানে শান্ত ভালো করেছেন, শান্ত ফর্মে রয়েছেন, কাকে বাদ দিবেন? হৃদয়কে বাদ দিবেন না, তাহলে জায়গাটা কোথায়? যদি বাদ দিতে হয় তাহলে আপনাকে বাদ দিতে হবে অঙ্কন অথবা সোহানকে। আমার মনে হয় না এখানে জায়গা আছে। তার মানে ওই দুজনকে বাদ দিলে বাকি থাকে 15 জন। এছাড়া এক্সট্রা অর্ডিনারি বাইরে আর তেমন কেউ কিছু কিন্তু করেনি। যে নামগুলো বললাম এর বাইরে এক্সট্রা অর্ডিনারি ওডিআইতে ব্যাক করার জন্য কেউ আছেন সেটা আসলে হয় না। যদি আপনি লিটনকে নিয়ে চিন্তা করেন তাহলে সেখানে চিন্তা করা উচিত আকবরকে নিয়ে, যে আকবর সেঞ্চুরি করেছেন তাকে একটা সুযোগ দেওয়া, দলের সাথে রাখা, কারণ তার ব্যাচে সবাই জাতীয় দলে খেলেছেন বা খেলছেন। সেখানে লিটনের থেকে আগে নামটা আসবে আকবরের। আমার মনে হয় এটাই যৌক্তিক। তবে ওই যে আকবর লিটন ভালো খেলেন, প্রতিভাবান, ফর্মে আসবেন, এক সময় আসলে প্রতিপক্ষকে একেবারে হারিয়ে দিবেন, সেই সব বিষয়ের কারণে কিন্তু বারবার লিটনের কথা আসে। আমি অস্বীকার করছি না যেটা হবে না, কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি হয় এটা একেবারে আনফর্চুনেট হবে, কারণ সেট একটা দল আছে এবং সেখান থেকেই তো দুজনকে বাদ দিতে হবে। দেখা যাক নির্বাচকেরা কেমন দল দেন এবং পাকিস্তানের বিপক্ষে বছরটা ভালো শুরু হয় কিনা। দীর্ঘ একটা গ্যাপ পড়ে গেছে, বিরতি পড়ে গেছে, অনেক কিছুই ঘটে গেছে, সেখান থেকে বাংলাদেশ দল সব ফোকাস ম্যাচে নিয়ে আসতে পারে কিনা। আপনাদের কি মনে হয় দল কেমন হতে পারে, বাংলাদেশ কেমন করতে পারবে? অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।